তিলথই কল্যাণ সংঘ পরিচালিত বহু প্রতীক্ষিত তিলথই নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত তথা ফাইনাল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় তিলথই রূপচরণ স্কুল মাঠে। এই উপলক্ষে 19 নভেম্বর বিকাল 3 ঘটিকায় সমাপনী খেলার মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা দেবনাথ, উত্তর জেলার জেলা পরিষদের সদস্য প্রশান্ত দেবনাথ, দেওছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণধীর নাথ, তিলথই রূপচরণ দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস নাথ, সভাপতি নীতিশ নাথ সহ অগণিত ক্রীড়াপ্রেমী জনগণেরা। কল্যাণ সংঘ পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল বিগত 16 সেপ্টেম্বরে। দীর্ঘ প্রায় 2 মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট 16টি ফুটবল দল টানটান উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ 2 মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট 16টি ফুটবল দল নিজেদের দক্ষতার নিরিখে জয় পরাজয়কে মাথা পেতে নিয়ে কোয়ার্টার ফাইনাল সহ সেমিফাইনালের মতো অন্তিম পর্যায়ের প্রতিযোগিতায় নেমে দুটি প্রধান শক্তিশালী ফুটবল দল অন্তিম তথা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার খেতাব অর্জন করে। এই দুটি শক্তিশালী দল হল সোনালী শিবির ধর্মনগর এবং তৈথাই ক্লাব পানিসাগর। খেলার প্রথমার্ধে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বহু ঘাত প্রতিঘাতকে প্রতিহত করে তৈথাই ক্লাব একটি গোল করে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে তৈথাই ক্লাবের রক্ষণ ভাগে আঘাত এনে সোনালী শিবির অনুরূপভাবে একটি গোল করে খেলার সমতা ফেরায়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল সমতা থাকাতে খেলা পরিচালক সজল গোপের সিদ্ধান্ত মোতাবেক পেনাল্টির মাধ্যমে খেলাটি শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গিয়ে পৌঁছায়। ট্রাইব্রেকারে সোনালী শিবির 5/4 গোল করে তৈথাই ক্লাব পানিসাগরকে হারিয়ে খেলার খেতাব অর্জন করে। মঞ্চে উপবিষ্ট মন্ত্রী সহ সম্মানিত অতিথিদের হাত ধরে খেলার জয়ী সোনালী শিবির ধর্মনগরকে সুদৃশ্য ট্রফি সহ নগদ 50,000 টাকা এবং রানার্স দল তৈথাই ক্লাব পানিসাগরকে সুদৃশ্য ট্রফি সহ নগদ 25,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবার তিলথই কল্যাণ সংঘ পরিচালিত দীর্ঘ 2 মাস ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে তিলথই এলাকা সহ গোটা উত্তর জেলা জুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ফাইনাল ম্যাচের এই বিশেষ মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাঠে অত্যন্ত জমজমাট এবং সবার প্রিয় খেলা ফুটবল টুর্নামেন্ট তার চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই জানি ফুটবল বিশেষ করে বাঙালিদের সবচেয়ে প্রিয় খেলা এবং বর্তমানে বাঙালি বললেও ভুল হবে, সমস্ত মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এবং আমরা দেখি যেখানেই ফুটবলের ম্যাচ হয় সেখানে মাঠের চারপাশে কানায় কানায় দর্শকরা পৌঁছে যান, দর্শকের সমাগম হয় এবং মাঠে যারা খেলেন তারা অনেক বেশি উৎসাহ সেখান থেকে লাভ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশের জন্যই যথেষ্ট নয় বা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মানসিক বিকাশও কিন্তু এই খেলাধুলার মাধ্যমে হয়। আমরা জানি বর্তমান যুব সমাজকে নেশা নামক অভিশাপ থেকে মুক্ত করার জন্য খেলাধুলা সবচেয়ে বড় মাধ্যম। যুবকদেরকে ইন্টারনেটের কুপ্রভাব থেকে, নেশার কুপ্রভাব থেকে মুক্ত করতে যুবকদের মাঠমুখী করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই যত বেশি যুবকরা মাঠে আসবে, খেলাধুলার সাথে যুক্ত হবে, তত বেশি আমাদের সমাজের মঙ্গল হবে এবং যুবকদেরও ব্যক্তিগত জীবনে অনেকটাই প্রভাব পড়বে। আমি মনে করি আজকের যারা যুব সমাজ তারা আগামী দিনে এই রাজ্য তথা দেশের পরিচালক, তাদের হাতেই আগামী দিনে আমাদের এই রাজ্য বা দেশ পরিচালিত হবে। তারা যত সুন্দরভাবে আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তত বেশি আমাদের যুবকদের বা সমাজের জন্য
লাভবান হবে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, উদ্বোধনী মুহূর্তে আসার কথা ছিল, কিন্তু অন্য প্রোগ্রামে বিলম্ব হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি এই কল্যাণ সংঘের সমস্ত কর্মকর্তাদের, জেলা পরিষদের সদস্য প্রশান্ত নাথ এবং অন্যান্য যারা রয়েছে তাদের আমন্ত্রণ এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল ম্যাচ আমরা কিছুক্ষণের মধ্যে সম্পন্ন করব এবং বিজেতাদের নামও আমরা জানতে পারবো। আগামী দিনেও এই প্রয়াস যাতে জারি থাকে এবং যুবকদের অবশ্যই বলবো নেশা এবং অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করে সমাজের সঠিক পথে পরিচালিত করতে, সমাজে সুন্দর জীবনের অধিকারী হতে আপনারা সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবেন, এই আবেদন সবাইকে জানিয়ে মাঠের চারপাশে দর্শকদের আবারও ধন্যবাদ জানিয়ে, এই খেলার সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।